দিনটা হলো 9 মার্চ 2025। ঠিক আজকের দিনেই গত 2 বছর আগে আমরা আমাদের বৈবাহিক জীবনের পথ চলা শুরু করেছিলাম। আজ তার দ্বিতীয় বর্ষ পূরণ হলো, তাই ইচ্ছে হলো আজ এই বিশেষ দিনটা মহাদেবের কাছে গিয়ে কাটাবো। অবশ্য মহাদেবের ডাক না আসলে তার কাছে যাওয়া সম্ভব নয়। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যে। ও কোথায় যাচ্ছি সেটা ভাবছো? মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে 2টি জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশে অবস্থিত, মহাকালেশ্বর ও ওমকারেশ্বর। মহাকালেশ্বর অবস্থিত উজ্জয়নে, ওমকারেশ্বর অবস্থিত খান্ডওয়া জেলাতে, যেটি নর্মদা নদীর তীরে অবস্থিত এবং যেখানে সারা বছর প্রচুর ভক্তের সমাগম হয়। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে আমার এখনো পর্যন্ত 3টি জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য হয়েছে এবং আজ মহাদেবের আশীর্বাদে 4র্থ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলেছি। আমার সাথে আপনাদেরও চেষ্টা করব যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে দর্শন করানোর। তবে সবার আগে আমি সংযুক্তা, আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু অ্যাজরেন ব্লগ। ওমকারেশ্বর পৌঁছতে গেলে এখানকার নিয়ারেস্ট স্টেশন ইন্দোর পৌঁছে সেখান থেকে বাসে করে অথবা নিজস্ব ক্যাব বুক করে 2 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় ওমকারেশ্বর টেম্পল। ইন্দোর থেকে ওমকারেশ্বরের বাস ভাড়া হচ্ছে মাথাপিছু 200 টাকা। এছাড়া যদি নিজস্ব ক্যাব বুক করা হয় সেখানে লাগবে প্রায় 3000 টাকা মতো। তাছাড়া উজ্জয়ন থেকেও পৌঁছানো যাবে। উজ্জয়ন মহাকাল দর্শন করার পর আপনারা ওমকারেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেখানে উজ্জয়ন থেকে সময় লাগবে 3-4 ঘন্টা মতো, বাসে সময় লাগতে পারে 5-6 ঘন্টা মতো। আমরা এমপিতে হারদা বলে যে জায়গাটায় থাকি সেখান থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার মতো। আমাদের মোটামুটি সময় লেগেছিল প্রায় 3-3.5 ঘন্টা অ্যাপ্রক্স। ওমকারেশ্বর যাওয়ার রাস্তাতে চারিদিকে পলাশ গাছ, সবুজ সিনসিনারি, পাহাড়, অনেক কিছুই সুন্দর ভিউ পাওয়া যায়। যদি আপনারা কেউ ফেব্রুয়ারি মার্চ করে আসেন এখানে, তাহলে চারিদিকে এই পলাশের ভিউ আপনাদের যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে। যাই হোক, আমরা গল্প করতে করতে পৌঁছেই গেলাম ওমকারেশ্বর। এখন বাজে প্রায় 11:30। যেহেতু আমাদের পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আমরা ঠিক করলাম যে এখন একটা হোটেলে উঠবো। আজকে আর ফিরবো না, নেক্সট ডে আমরা রিটার্ন করব। আমরা যে হোটেলটায় উঠেছিলাম এটা নর্মদা নদীর এই পারে, মানে মামলেশ্বরের দিকে। আচ্ছা, মামলেশ্বর এবং ওমকারেশ্বর দুটোই কিন্তু একই জ্যোতির্লিঙ্গের অংশ। ওমকারেশ্বর আসলে মামলেশ্বর এবং ওমকারেশ্বর 2 শিবজিরই দর্শন করলে তবে গিয়েই মানা হয় যে ওমকারেশ্বর দর্শনটা কমপ্লিটলি হয়েছে। আমরা এই যে হোটেলটায় উঠেছিলাম এর নিচের গ্রাউন্ড ফ্লোরটা পুরোটাই রেস্টুরেন্ট এরিয়া। এখানে ভেজ মেনুর উপর সবকিছুই মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। এখন আপাতত কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদেরকে নিয়ে যাব ওমকারেশ্বর এবং মামলেশ্বর মন্দির দর্শন করাতে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ওম আকারের একটি পর্বতের উপর স্থাপিত হওয়ায় এই জায়গার নাম হয় ওমকারেশ্বর। আজকের ভিডিওতে আমরা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের পাশাপাশি এই স্থানে আরও কিছু যে সমস্ত প্রসিদ্ধ ঘাট ও মন্দির রয়েছে সেগুলোও দর্শন করব। আচ্ছা, এখানে যে নদীটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে গিয়ে নর্মদা নদী। পুরাণ কথা অনুসারে নর্মদা নদীর এক বিশেষ মাহাত্ম্য আছে। এই নদীর প্রত্যেকটা পাথর শিবলিঙ্গের সমান বলে মনে করা হয়। এই নদীরই এক পারে আছে মামলেশ্বর মন্দির, আরেক পারে আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকেই নর্মদা নদীর ব্রিজ পার করে ওপারে গিয়ে ওমকারেশ্বর মন্দির দর্শন করতে হবে। আর মামলেশ্বর মন্দিরের পাশ দিয়েও আরেকটা
ব্রিজ গেছে, ওটা একটা ঝুলন্ত সেতু, সেটা পার করেও ওমকারেশ্বর মন্দির দর্শন করা যায়। আর এই যে সামনে আপনারা যে উঁচু স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটা হলো আদিগুরু শঙ্করাচার্যজি স্ট্যাচু। এখানে নিচে পুরোটা ঘাট বানানো হয়েছে। আর এই যে সামনে হলো ওমকারেশ্বর মন্দির, এর ঠিক পিছনে একটু ওপর দিকে একটা মহল দেখা যাচ্ছে। এই মহলটা হলো মান্দাতা রাজার মহল। কথিত আছে রাজা মান্দাতা এখানে মহাদেবের তপস্যা করেছিলেন, আর ওনার তপস্যাতে খুশি হয়ে মহাদেব ওনাকে দর্শন দিয়েছিলেন। তারপর থেকেই এখানে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে শিবজির পুজো করা হয়। চলুন এবার এগিয়ে যাওয়া যাক মন্দির চত্বরের দিকে। মন্দিরের ভেতরে আই থিঙ্ক ক্যামেরা অ্যালাউ করবে না, তাও চেষ্টা করব যতটা সম্ভব হয় আপনাদেরকে দেখানোর। এখানে প্রত্যেক দিন এত দর্শক হয়, তার ওপর আজ আবার সানডে, ভিড় তো হবেই মনে হচ্ছে। যাই হোক, এসব ছোটোখাটো সমস্যা আমাদের কাবু করতে কখনোই পারে না। যদিও দেখা যখন করতে এসেছি, দেখা তো তোমাকে দিতেই হবে যাই হয়ে যাক, যত ভিড় থাকুক আর যাই থাকুক। ঠিক তাই, যেটা ভেবেছিলাম সেটাই। আচ্ছা, এই লাইন তো এখন মনে হচ্ছে বহুক্ষণের ব্যাপার, এত তাড়াতাড়ি কমপ্লিট হবে বলে মনে হচ্ছে না, ঘন্টা লাগবে এখনও। চলুন ততক্ষণে আপনারা মন্দির চত্বরের মার্কেটের একটা ঝলক দেখে নিন। দীর্ঘ 4.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা মন্দিরের গর্ভগৃহের কাছে এসে পৌঁছেছি। এরপর এখান থেকে আর ক্যামেরা অ্যালাউড না, তাই দর্শনের অনুভূতি সহ বাকি গল্পগুলো মন্দির থেকে বেরিয়ে বলছি। भाई देखो, दुनिया में आदमी अकेला आया है। ওমকারেশ্বর দর্শন করে কেমন লাগলো? কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আমরা? 4.5 ঘন্টা। এখানে নর্মদা নদীর তীরে যেখানে নৌকোবিহার হয়, ঠিক সেই দিকেই শিবজি ও মাতা পার্বতীর মূর্তির সাথে রাজা মান্দাতারও মূর্তি তৈরি করা হয়েছে। আর এর সামনে খুব সুন্দর সানরাইজ এবং সানসেট ভিউ পয়েন্ট রয়েছে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর চলুন আমরা এই পবিত্র নর্মদা নদীর তীরে অবস্থিত ওমকারেশ্বরের প্রসিদ্ধ আর যে সমস্ত মন্দিরগুলি রয়েছে সেগুলি দর্শন করে নিই। বাস ওখানে ভিজিয়ে নেই।
এটা হলো সেই ঝুলন্ত সেতু যা ওমকারেশ্বর মন্দিরের সাথে মামলেশ্বর মন্দিরের সংযোগ স্থাপন করেছে। বলা হয় যে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন না করলে এখানকার জ্যোতির্লিঙ্গ দর্শনটা কমপ্লিট হয় না। দুটো মন্দির একসাথে দর্শনের পরেই দর্শন সম্পূর্ণ হয়। মামলেশ্বর যাওয়ার পথেও এরকম একটা মার্কেট রয়েছে যেখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে জামা কাপড়, সাজাগোজার জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যায়। ওমকারেশ্বরের তুলনায় মামলেশ্বরে ভিড় একটু কম হয়, কারণ এখনও অনেকেই জেনে উঠতে পারেননি যে ওমকারেশ্বর আর মামলেশ্বর একই জ্যোতির্লিঙ্গের অংশ। এই মন্দিরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই অ্যালাউড আছে। চলুন আমরা এবার দর্শন করে নিই মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। নর্মদা নদী ও ওমকারেশ্বর দর্শন আমাদেরকে এক স্বর্গীয় অনুভূতি প্রদান করেছে। আশা করি আপনারাও আমাদের এই ভিডিওর মাধ্যমে ঠিক এমনটাই অনুভব করেছেন। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।